কামরুল সাইদ আনসারী সাহেব, পীরজাদা টেকেরহাট, মাদারীপুর। আমি মোহতারামকে তার আলোচনা রাখার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি। আমি মোহতারামকে তার মূল্যবান সিরাত পেশ করার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি লক্ষ্য করছি আপনারা জবান বন্ধ করে আছেন। সহিহ মুসলিমের একখানা হাদিস
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, আমার উপরে যে একবার সালাত আর আমার উপরে একবার যে দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা সর্বনিম্ন তার প্রতি 10টা রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা সহিহ মুসলিম, সহিহ মুসলিমের একখানা হাদিস। অপর একটি হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu alayya নূরুন আলাস সিরাত, আমার উম্মতেরা তোমরা আমার প্রতি সালাত পেশ করো, অর্থাৎ দুরূদ পড়ো। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মহামহিম আল্লাহ তাআলা তোমাদেরকে যখন পুলসিরাত পার হতে বলবেন, এই দুরূদ শরীফ, এই সালাত আলো হয়ে ওই অন্ধকার পুলসিরাত পার হতে তোমাদেরকে সাহায্য করবে। আসুন মানবতার বন্ধু, মানবতার শিক্ষক নবিয়ুনা সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি, আমরা তার প্রতি সংক্ষিপ্ত দুরূদ পড়ব। পড়ুন আমার সাথে সকলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো বেশি মহব্বত নিয়ে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে একটি কাসিদা আমরা সকলে পড়ি। একজন মরমী কবি, আধ্যাত্মিক কবি, ভালোবাসার কবি, তিনি হলেন আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি রাসূলের শানে একটি কাসিদা রচনা করেছিলেন। এই কাসিদা অত্যন্ত ঐতিহাসিক, তবে কেউ কেউ এটাকে দুরূদ শরীফ মনে করে পড়েন। এটা নিঃসন্দেহে বিদআত। দুরূদ শরীফ মনে করে এটাকে পড়া হচ্ছে নিঃসন্দেহে বিদআত। এটা একটা কাসিদা, কবিতা। হাজার বছর ধরে হাবিবে কিবরিয়া রহমতের নবীর শানে অনেক কবি কলম ধরেছেন, কাব্য কবিতা রচনা করেছেন। তখন একটি কাসিদা হচ্ছে আল্লামা শেখ সাদী। আসুন আমরা সকলে ভালোবাসার কবি, মরমী কবি, আধ্যাত্মিক কবি, সুফি কবি শেখ সাদী সেই ঐতিহাসিক কাসিদাটা আমরা একবার পড়ে নিই। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी कि तुम लौहा कलम तक पहुंचा, और मेरी मेराज हो कि मैं तेरे कदम तक पहुंचा। बलग بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। الحمد لله ثم الحمد لله وأما بعد। 23তম এই ঐতিহ্যবাহী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ধোবাখালী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই বিশেষ 23তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অধ্যাপক মুস্তাজাবুল হক সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন,
দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন এবং এই জাতীয় ভালো কাজে তিনি নেতৃত্ব প্রদান করার জন্য আল্লাহ তাআলা তাকে আরো বেশি দিন সুস্থতার সাথে বাঁচিয়ে রাখুন। 2 দিন ব্যাপী আজিমুস শান মাহফিলের আজকের সমাপনী দিবসের অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম, এই অঞ্চলের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক অঙ্গনে গণ্যমান্য স্বনামধন্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রাসূল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিশেষত আমার অত্যন্ত স্নেহের, ভালোবাসা, তারুণের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, মহিলা মাহফিল শোনার জায়গা সহ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিতা, সম্ভ্রান্তা মহিলারা এবং আমাদের পরিজাত টুকরা স্নেহের মেয়েরা, এই বাজারের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসলে আমরা সকলে রব্বে কারীমের দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে আন্তরিকতা মহব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে কোনো সম্মানিত অতিথি যদি আসে, আমরা তাকে ফুলের মালা দিই, ফুলের তোড়া দিই। যদি অতিথি অনেক সম্মানিত হয়, তাহলে আমরা তাকে একটা বন্দনা, একটা প্রশংসা, একটা সম্মাননা আমরা তাকে প্রদান করি। আসুন, আকাশ এবং জমিনের যিনি মালিক, সকল কায়নাতের লালন পালনকারী খালিক, সে আল্লাহ তাআলাকে আমাদের ভাষায় অল্প একটু প্রশংসা স্তুতি বর্ণনা করি। আল্লাহকে একটু প্রশংসার ফুলের ডালি দেই, আল্লাহকে একটু প্রশংসার ফুলের তোড়া দেই, আল্লাহ তাআলাকে একটু প্রশংসার মানপত্র, সম্মাননা প্রদান করি। সকলে আমার সাথে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলা আমাদের প্রশংসা স্তুতি কবুল করুন। আমাদের মতো গুনাহগারদেরকে আল্লাহ তাআলা তার রহমত কুদরতের কোলে তুলে দিন। সিরাতুন নবী মাহফিল এটা একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে আটকে দেওয়া হয়েছে। ওয়াজ মাহফিলগুলো নানান কথা বলা যায়, শোনাবানের কিসসা, গাজী গালুর বুঝিও বলা যায়। তফসির মাহফিল হলে সেটা একটু সীমিত হয়ে যায়, একটু মাহদুদ হয়ে যায়, একটা নির্দিষ্ট ডিমার্কেশনের মধ্যে চলে আসে। সিরাতুন নবী হলে তো আরো নির্দিষ্ট হয়ে যায়। আর আমি তো এখন প্রায় রাত 11টা শুরু করছি। আমার মনে হয় এটা জাস্ট আমার ক্ষুদ্র জ্ঞানের একটা পরামর্শ, আমারটা গ্রহণ করতে হবে এরকমটি নয়। আমরা নানান জায়গায় এই বিষয় ভিত্তিক অথবা সিরাতের প্রোগ্রামগুলো অথবা সেমিনার টাইপের যে আলোচনাগুলো, যেখানে নির্দিষ্ট বিষয়ের উপরে নির্দিষ্ট সাবজেক্ট মৌজুর উপরে কথা বলতে হয়, আমরা সেখানে দেখি যে অ্যাটলিস্ট মোটামুটি রাত 9টার মধ্যে যিনি শেষ আলোচক, তিনি আলোচনা শুরু করবেন, 11টার মধ্যে শেষ হয়ে যাবে। অনেক দূর দারাজ থেকে লোকজন আসবে, যারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের ডেস্টিনেশন, তাদের গন্তব্য অথবা তাদের নিজ নিজ আবাসস্থলে তারা যেন ফিরে যেতে পারে। ধৈর্যচ্যুতি যদি মানুষের মধ্যে ঘটে, তাহলে কিন্তু সেটার ফল ভালো হয় না। এই মধ্য বয়সে এসে কলেজ লাইফে একটা প্রবাদ শুনেছিলাম, হাংরি পিপুল আর অ্যাংরি, ক্ষুধার্ত লোকেরা রাগান্বিত। যদি পেটে একবার ক্ষুধা ঢোকে, তো জিবরাইল আলাইহিস সালাম যদি সুন্দর সুন্দর কথা বলে, ওগুলো পাবলিকের মনের মধ্যে আর যায় না। আর একবার যদি ধৈর্যচ্যুতি ঘটে, দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে যদি একটা অধৈর্য হয়ে যায়, যত ভালো কথা হোক
এক কান দিয়ে ঢোকে আর কান দিয়ে বের হয়ে যায়, সে কথাগুলো স্থির থাকে না, স্থির থাকে না। এই জন্য জাস্ট আমার একটা পরামর্শ হলো যে নির্দিষ্ট সিরাতের উপরেই যদি কথা বলতে হয়, তাহলে আমার মনে হয় প্রথম আলোচক সালাতুল মাগরিবের পরে বসবেন, শ্রোতা আসুক বা না আসুক, একবার দুইবার আপনারা শুরু করবেন, ওই অবস্থায় শেষ করবেন। কিছু পাবলিক আছে, তাদের আকলের গোড়ায় পানি যাবে, তারা চিন্তা করবে আমি গেলেও মাহফিল শুরু হবে, আমি না গেলেও মাহফিল শুরু হবে, আমি গেলেও মাহফিল শেষ হবে, আমি না গেলেও শেষ হবে। সুতরাং তারা ঠিকই এর পরবর্তী বছরগুলোতে নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা মাহফিল স্থানে চলে আসবে। যদিও এখন প্রচন্ড তাপদাহ চলছে সারা পৃথিবীতে, এখন ক্লাইমেটের পরিবর্তন হয়েছে, এনভায়রনমেন্ট অনেকটা পরিবর্তন হয়েছে। বিশেষ করে গত মৌসুমে আমরা দেখেছি পৃথিবীর কোন কোন জায়গায় এত তীব্র শীত পড়েছে, হিমাঙ্কের নিচে প্রচন্ড রকম শীত পড়েছে। আবার এমন হয়েছে যে কোন কোন জায়গায় দাবানলে মাইলের পর মাইল পড়ে যাচ্ছে। একদিকে প্রচন্ড রকম শীত, স্নো পড়ছে, স্নো পড়ে চলাচলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আবার আরেক দিকে পৃথিবীর কোন কোন জায়গায়, কোন কোন ভৌগোলিক এলাকায় এত তাপ যে বন জঙ্গল পুড়ে তাপদাহে নানান ধরনের সায়েন্টিফিক ইকুইপমেন্ট দিয়েও, বৈজ্ঞানিক নানান যন্ত্রপাতি ব্যবহার করেও তারা সেই দাবানলকে ফেরাতে পারেনি। আগুন জ্বলে জ্বলে মাইলকে মাইল পুড়িয়ে দিয়েছে। তাহলে একই পৃথিবী, একদিকে একরকম আবহাওয়া, আরেকদিকে আরেক রকম আবহাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু চূড়ান্ত আলামত হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেছেন। তার মধ্যে কিছু আলামত হলো যে মরুভূমি মরুদানের দেশে নদ নদীর সৃষ্টি হবে, সবুজ শ্যামলিকায় ভরে যাবে। আমরা গত 2-3 বছর অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করতেছি, মধ্যপ্রাচ্যে তো এমন কোন দেশ নাই যে দেশে আল্লাহ তাআলা আমাকে সফল করেন। মধ্যপ্রাচ্যের সৌদি আরবের এমন কোন জেলা নাই যে জেলা তাদের শহর, গ্রাম বা ঐতিহাসিক হিস্টোরিক্যাল প্লেস এমন কোন জায়গা নাই যেখানে কম বেশি আল্লাহ তাআলা আমাকে নেই। তো মধ্যপ্রাচ্যের সমগ্র দেশগুলো ঘুরে আমার মোটামুটি একটা আইডিয়া হয়েছে, বা ওই দেশের যতটুকু তথ্য উপাত্ত আমি জানি, এরকম অনেক জায়গা আছে বিগত 200-500 বছরে বৃষ্টি হয়েছে কিনা রেকর্ড নাই, অথচ সেই জায়গায় এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে রীতিমতো পানির পানি, বন্যা সৃষ্টি হয়েছে। বাড়ি ঘর, গাড়ি বাড়ি, মানুষ পানির পানিতে ভেসে গিয়েছে। কারো কারো সেই বৃষ্টির পানিতে শরীর সমাধি হয়েছে। এগুলো কিয়ামতের রাসূলুল্লাহ সেই ভবিষ্যৎবাণী, কিয়ামতের চূড়ান্ত আলামত ছাড়া কিছুই নয়। গত বছর আপনারা সোশ্যাল মিডিয়া একটু যারা চালান, তারা হয়তো আমার কথাটার সাথে মোটামুটি মনে পড়বে আপনাদের। গত বছর স্যাটেলাইট থেকে সৌদি আরবের কিছু ছবি তোলা হয়েছিল। সেই ছবি তুলে তারা অবাক হয়েছে, অ্যাস্টোনিশ হয়ে গিয়েছে, হতবাক হয়ে গিয়েছে। কেন? সৌদি আরবে আমাদের দেশে যেরকম বালুর পাহাড়, মাটির পাহাড় আছে, পৃথিবীতে নানান ধরনের পাহাড় আছে, কিন্তু সৌদি আরবের পাহাড়গুলো এগুলো হচ্ছে একেবারে রুক্ষ, প্রাণহীন শিলা পাথরের পাহাড়, পোড়া পাথরের পাহাড়, যেখানে কোনো প্রাণের অস্তিত্ব নাই, প্রাণহীন, নিষ্প্রাণ। সেই পাহাড়ের উপরে বৃষ্টি বর্ষণ হয়ে সেই নিষ্প্রাণ শিলা পাথরের পাহাড়ের উপরে এত পরিমাণে ঘাস হয়েছে, স্যাটেলাইট থেকে যখন ছবি তুলেছে, এটা কি সুন্দরবন নাকি বান্দরবন নাকি আফ্রিকার জঙ্গল না সৌদি আরবের পাহাড়, তার একটা হেজিটেশন, একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছে। তাহলে সেই মরা পাহাড়ে এই যে সবুজ, তার মানে কি? রাসূলুল্লাহ বলেছেন এই রুক্ষ শুষ্ক মরুভূমি সবুজ শ্যামলিকায় পরিণত হবে, নদ নদীর সৃষ্টি হবে। আমরা আশঙ্কা করছি কিয়ামতের সেই চূড়ান্ত আলামতগুলি ঘটে যাচ্ছে, কিয়ামত খুব সন্নিকটে। তবে আবার উল্টা বুঝবেন না, আনসারী সাহেব ওয়াজ করছে, বাড়ি গিয়া এই রাত 12টার সময় বউকে, পুতের বধূ অথবা নিজের স্ত্রীকে বলবে না, এই মাদারীপুর ফরিদপুরের আনসারী সাহেব এক বক্তা ঢাকা থেকে আসছিল, বেচারা পড়ে গেছে, কিয়ামত খুব সন্নিকটে, যদি কাল বা পরশু হয়ে যায়, ফ্রিজে মাছ, চিংড়ি মাছ, আইস মাছ, বল মাছ কি কি আছে বের করো, রান্না করো, খাইয়া তারপরে বলবো। কিয়ামত হবে এটা নিশ্চিত, নিঃসন্দেহে, কিন্তু কখন হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। মাদ্রাসায়
ছাত্র জীবনে আমরা যখন শুরু করেছি পড়া, প্রথমে একটা হাদিস আমাদের কাছে এসেছে, হাদিসের জিব্রাইল, হযরত রুহুল আমিন জিব্রাইল রাসূলুল্লাহর কাছে মানুষের সুরত ধরে এসে মানুষকে শেখানোর জন্য, জানানোর জন্য, বুঝানোর জন্য মানুষের সুরত ধরে রহমতের নবীর কাছে এসে প্রশ্ন করেছে, আপনি বলুন মাতা সাআ, কিয়ামত কখন হবে? নবীজি কিছু আলামত বলেছেন এবং নবীজি এটাও বলেছেন যে আমার কাছে প্রশ্ন করে সে তো আমার থেকেই ভালো জানে, ইত্যাদি ইত্যাদি। তো কিয়ামত হবে নিশ্চিত, কবে হবে আল্লাহ তাআলা ভালো জানে। এখনো সময় আছে কিয়ামত হওয়ার, তবে কিয়ামতের চূড়ান্ত আলামতগুলি শুরু হয়েছে। আসুন আসুন, খুব লম্বা চলে একটা ভূমিকা আপনার ইউটিউবে, আমার হাজার হাজার নয় লক্ষ বক্তৃতা আপনার ইউটিউবে আছে, আপনারা দেখেন বিভিন্ন চ্যানেলে। তো আমি একটা লম্বা চলে ভূমিকা দিয়ে কথা শুরু করি। আমার তো মনে হয় যে এই গরমের মধ্যে এমনি উপস্থিতি কম, তারপর আমরা অনেক দূরে যাব। আপনারা গরমে এসেছেন, রাত ছোট, খুব বেশি সময় নেওয়া যাবে না এবং পাবলিকের ধৈর্য চ্যুতি ঘটার আগে আমি বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো আমি এই জন্য আজকে কোনো ভূমিকা নিতে চাচ্ছি না, একদম ভূমিকা ছাড়াই আমি আপনাদের সামনে কথা উপস্থাপন করার চেষ্টা করছি। তবে জুমলায় মুতাযাজ্জা একটু মনে পড়ছে বলে নেই, এই যে মধ্যপ্রাচ্যের একটা গুরুত্বপূর্ণ দেশ, দেশটার নাম কি? সংযুক্ত আরব আমিরাত, ইউএই, ইউনাইটেড আরব আমিরাত। এই সংযুক্ত আরব আমিরাতে গত সপ্তাহে, এই যে লাস্ট উইকে যে বিপর্যয় হয়েছে, এটা ডাইরেক্ট আল্লাহর গজব। এটা ডাইরেক্ট আল্লাহ কি বলেন তো, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস বিমা কাসাবাত আইদিকুম। মানুষ যত অপকর্ম করে, এই অপকর্মের ফল আল্লাহ তাআলা তাদেরকে দেয়। তার দুটো অপকর্ম, একটা হলো তারা কৃত্রিমভাবে বৃষ্টি বর্ষণের জন্য তারা এরোপ্লেন থেকে মেঘপুঞ্জিকে পার করে উপরে গিয়ে তারা নানা কি ধরনের এক ধরনের কেমিক্যাল স্প্রে করেছে, টনকে টন। এটা হলো একটা অকাম। আরেকটা অকাম তারা যা করেছে সেটা হলো মধ্যপ্রাচ্যে তারা পয়সা পাওয়ার জন্য, মানি ইনকাম করার জন্য, সেটা ব্ল্যাক হোক হোয়াইট হোক, বৈধ হোক অবৈধ হোক, মধ্যপ্রাচ্যের লোকগুলির প্রচন্ড পয়সা দরকার। তার কারণ নারীবাজি করতে হলে, মদবাজি করতে হলে, অপকর্ম করতে হলে পয়সা লাগে। এই পয়সা বৈধ হালাল হারাম যে কোনো ওয়েতে হোক পয়সা তাদের লাগবে। এই জন্য পর্যটন আকৃষ্ট করার জন্য তারা মন্দির করেছে। আমি অমুসলিম ভাই বোনদের প্রতি আমি বিদ্বেষ পোষণ করছি না। আমার লক্ষ্য বক্তৃতা অন্তত ইউটিউবে পাবেন। আমি কখনো কোনোদিন 17 বছর বয়সে স্টেজে উঠেছি, জীবনের অর্ধ শতাব্দী পার হয়ে এখন স্টেজে আছি, আমার লক্ষ্য বক্তৃতা অডিও ভিডিও পাবেন। আমি কোনোদিন কোনো অমুসলিম ভাইদেরকে আঘাত করে, তাদেরকে বিদ্বেষ করে, তাদেরকে ক্রিটিসাইজ করে, তাদেরকে ইনসাল্ট করে, তাদেরকে নিগলেক্ট করে, তাদেরকে অসম্মান করে আমি কোনোদিন বক্তব্য রাখি নাই। কেন? আমি রহমতের নবী, হাবিবে কিবরিয়া, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি আদর্শ গ্রহণ করেছি। আমার হাবিবে কিবরিয়া, আমার ভালোবাসার নবী, রহমতের নবী বলেছেন, তোমরা কারো দেব দেবীকে নিয়ে কোনো কথা বলিও না, অনেক ধর্ম নিয়ে কোনো কথা উচ্চারণা করিও না। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবীজি বলেছেন তারা তোমার আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, কোরআন নিয়ে কথা বলবে। এই জন্য মুসলিম ভাই বোনদেরকে কোনোদিন আমি কটাক্ষ করে কথা বলি না। প্রত্যেক ধর্মের লোকদের তার নিজস্ব একটা অধিকার আছে, রাইটস, তার অধিকার আছে, সে তার ধর্মীয় মানবিক অধিকার সে পালন করতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, লিমা বুইসা, পৃথিবীতে কেন এসেছেন? আল্লাহর হাবিব বলেছেন, হাবিবে কিবরিয়া বলেছে, বুইসতু লিকাসরিল আসনাম, আমি মূর্তির সংস্কৃতি ধ্বংস করার জন্য, বিনাশ করার জন্য, নির্মূল করার জন্য, উৎখাত করার জন্য পৃথিবীতে এসেছি। আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা আমাদের মুসলিম, অমুসলিম, বিশেষ করে হিন্দু বা অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ভাইদেরকে বলতেছি, বোনদেরকে বলতেছি, আপনারা আমাদের ভাই বোন, এই দেশের নাগরিক, ভালো করে শুনুন। আমরা আপনাদের অধিকারের ব্যাপারে সজাগ, সচেতন। ধর্ম যার যার তার
দেশটা আমাদের সবার। আপনি আপনার ধর্ম পালন করেন স্বাধীনভাবে, এদেশের রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্র আপনাদেরকে হাজারটা মূর্তি বানিয়ে দেয়, আপনার পূজা মণ্ডপ, আপনার দেবালয়, উপাসনালয় রাষ্ট্রীয় খরচে নির্মাণ করে দেয়, আমার কোনো বাধা নাই। কেন? আপনিও রাষ্ট্রের নাগরিক, নাগরিক অধিকার আপনারও আছে। কিন্তু আমার মুসলমানের একটা ঈমান, আকীদা, বিশ্বাস আছে। বলেন আমার কি আছে? আমার একটা ঈমান, আকীদা, বিশ্বাস আছে। আমার ঈমান, আমার আকীদা মুসলমানের পয়সায়, মুসলমানের তত্ত্বাবধানে, মুসলমানের ইবাদত করার জন্য, মুসলমানের পূজা করার জন্য কোন নেতার ভাস্কর্য, নেত্রীর ভাস্কর্য, কোন নেতার মূর্তি, নেত্রীর মূর্তি, পীরের মূর্তি, নবীর মূর্তি, বুজুর্গের মূর্তি, আলেমের মূর্তি, আল্লাহর মূর্তি বানানো জায়েজ নাই, জায়েজ নাই, কিয়ামত পর্যন্ত হারাম, সর্বশেষ হারাম এবং হারাম। সেই মূর্তি মধ্যপ্রাচ্য বানানো, মন্দির বানালো, আল্লাহ তাআলাও তাদেরকে একটা গজব ঢেলে দিল। ওরা যে পাপ করছে, ওদের তো গজব কমই হয়েছে, আমার মতে আরো বেশি হবে। কি বলেন আপনারা? আমার মতে আরো কি দরকার? ওদেরকে গজব আল্লাহ আরো বেশি দেওয়া দরকার। দুঃখে কথাগুলো বলবো। আসো, আমার মুসলিম ভাই বোনদের জাতের ধর্মের মূর্তি আছে, হাজারবার করুন, লক্ষবার করুন, আমি একবার বাঁকা চোখের দিকে তাকাবো। বড় আমার কোন মুসলিম ভাই বোন যদি আমার কাছে এসে বলে আমরা সংখ্যায় লঘু, আমাদের একটু শেল্টার, নিরাপত্তা দাও, আমি হাদিস থেকে বলবো, রাসূলুল্লাহ বলেছেন আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার নবী বলেছেন মুসলমান তো ওই লোক যার জবান এবং হাত থেকে মানুষ নিরাপদ থাকে। আমার মুসলিম কোন ভাই বোন যদি বলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি, আমার পূজা মণ্ডপ, আমার ধর্মীয় উপাসনার উপরে কোন কুচক্রী আক্রমণ করবে, আমি প্রয়োজনে তাহাজ্জুদের নামাজ বাদ দিয়ে আমার মুসলিম ভাই বোনের দেবালয়, উপাসনালয়, তার ঘর, তার মন্দির, তার যে পূজার জায়গা, প্রয়োজনে রাত জেগে আমি পাহারা দেব। এতে আমার ঈমান, আকীদা ধ্বংস হবে না, বরং আমি আমার ঈমানি নৈতিক দায়িত্ব পালন করছি। কিন্তু আমার পয়সা দিয়ে আমি মূর্তি বানাতে পারি না, আমার ঘরে আমি মূর্তি বানাতে পারি না, আমার রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাতে পারি না, আমার সুখের হৃদয়ে মূর্তি রাখতে পারি না। আমার বাপ যত বড় পীর হোক, আসমানের নিচে জমিনের উপরে আমার বাপের থেকে শ্রেষ্ঠ পীর কেউ নাই। আমার বাপের ভাস্কর্য বানানো বৈধ না। তাই যদি বৈধ হতো, আমার বাপের বড় বাপ নবীনা, কুদওয়াতুনা, সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ, তার ভাস্কর্য, তার মূর্তি সাহাবিয়া পাথর দিয়ে, শ্বেত পাথর দিয়ে, সিমেন্ট বালু দিয়ে নয়, বুকটা ফেলে কলিজাটা টেনে বের করে সেই কলিজা দিয়া রাসূলুল্লাহ ভাস্কর্যের মূর্তি সাহাবীরা তৈরি করত। এই সত্য কথা বললেই আপনাদের গায়ে ফসকা পড়ে, আগুন জ্বলে। আলেমদেরকে প্রতিপক্ষ ভাবে, মসজিদের ইমামকে চাকরিচ্যুত করেন, অনেক আলেমদেরকে আপনারা প্রয়োজনে জেলের ভিতর ঢোকান, নানান ধরনের শারীরিক মানসিক নির্যাতন চালান। হক কথা বললাম, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা হক কথা বলি, মানা না মানা আপনাদের। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে যাবেন, দুনিয়া অনেক হামবিতাম্বি করতে পারবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কোনো হামবিতাম্বি চলবে না। সেদিন আপনি আমাকেও যেন জাহান্নামে নিয়ে যেতে না পারেন। আমি বলবো, আল্লাহ আপনি সেই দিনের ভিডিও ফুটেজগুলি দেখেন। এই কথাটা জাতির কাছে আমি পৌঁছে দিয়েছিলাম। সুতরাং মুসলমানদের পাপ সীমাহীন বেড়ে যাওয়ার কারণে আজকে পৃথিবীতে বিপর্যয়, খাদ্যে ভেজাল, ওজনে কম, মানবাধিকার ক্ষুণ্ণ, হকুল ইবাদ, বান্দার হক নষ্ট ইত্যাদিতে পৃথিবীতে ফার্স্ট ক্লাস ফার্স্ট লেটার নিয়ে পাস যে জাতি, সে জাতির নাম মুসলমান। আল্লাহ তাআলা এর থেকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনি মনে করছেন শুধু আপনার নবী মসজিদের ভিতরে বসে 500 টাকা তসবিহ টিপছে, সুবহানাল্লাহ ফজিলত, আলহামদুলিল্লাহ ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলতের ওয়াজ করছে নবী, এইটা ভাবছেন? আরে আপনার নবী তো সেই নবী না যিনি মসজিদের মিনার মেম্বারে বসে এরকম খুতবা দিয়েছে, রাষ্ট্রের বিভিন্ন কাজ তদারকি করেছে। একবার রাসূলুল্লাহ এরকম বাজার দিয়ে যাচ্ছে, বাজার দিয়ে রহমতের নবী হাবিবে কিবরিয়া বাজার দিয়ে যাচ্ছে, এক খাদ্যের দোকানের পাশ দিয়ে গেল, রাসূলুল্লাহর কাছে
কিছু একটা মনে হলো যে এই খাদ্যের মধ্যে কোনো কিছু একটা হয়েছে। আল্লাহ নবী খাদ্যের দোকানে গেলেন, খাদ্যের স্তূপের ভিতরে হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন হাত ঝুঁকায় দিলেন। এরপরে নবীজি দেখলেন যে উপরে একরকম, ভিতরে আরেক রকম। ভালো ভালো জিনিসগুলো উপরে, মন্দ নেশা জিনিসগুলো নিচে। ভালোটা উপরে, ভিজাটা নষ্টটা নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ওই খাদ্যওয়ালাকে, ইয়া সাহিবুত তাআম, এই খাদ্যওয়ালা। নবীজি তাকে জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি? আল্লাহর হাবিব দেখেন রহমতের নবী কি কথা বলেন, সাংঘাতিক কি কঠিন বাক্য রহমতের নবী ব্যবহার করলেন। মান গাশশানা, মান গাশশানা ফালাইসা মিন্না। শোনো, খাদ্যদ্রব্যে এরকম হিপোক্রেসি, ধোঁকাবাজি যারা করে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের নবী, উম্মতের দরদি নবী, উম্মতের কান্দারি নবী, আমি রহমতের নবী বলতেছি, সে আমার উম্মত না, আমি নবী মুহাম্মদ তার নবী না। ফালাইসা মিন্না। তাহলে আপনি মনে করছেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরার ফজিলতের ওয়াজ করতে পৃথিবীতে আসছে? আপনি মনে করছেন শুধু আমাদের দেশে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলতের ওয়াজ করলে পাবলিক কয় না এই হুজুর ভালো, এই পিসাব পিজাদা ভালো, বাস হালুয়া তোফা, তারপরে হাদিয়া তোফা, অনেক কিছু দেয়, কিন্তু সব কথা বললে আপনারা আমাদের মতো আলেমদের গায়ে হাত তোলেন। সুতরাং দুঃখে পরিচয়টা ফেটে যায়, কাদের কাছে কথা বলবো ভাই? যাও, আসুন পৃথিবীর বিপর্যয় ঠেকানোর জন্য একটা উত্তম পদ্ধতি হলো রহমতের নবীর রাস্তায় ফিরে যাওয়া। কার রাস্তায় ফিরে যাওয়া? রহমতের নবীর রাস্তায় ফিরে যাওয়া, বরকতের নবীর রাস্তায় ফিরে যাওয়া। এখন আপনারা আমাকে একটু প্রশ্ন করতে পারেন, বিশেষ করে রাজনৈতিক বন্ধুরা আপনারা যারা আছেন তাদেরকে বলি একটু কান ধরে শুনুন, প্রয়োজনে নোট করবেন। রাজনীতি যারা করে তাদেরকে বলি, যে দলের হন আপনি সব দলের লোকদেরকে বলুন, আপনি মনে মনে ভাবতে পারেন হুজুররা বলে কথা ঠিক, কিন্তু আবেগ দিয়ে তো দুনিয়া চলে না। এই তো 1400 বছর আগে চলছে, এখন তো পৃথিবী অন্যরকম। আরে এই দেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, সব জাতের ধর্মের লোক আছে। আমরা যদি নবীজির কথা দিয়ে যদি সব চালাতে যাই, এই মানুষগুলি যাবে কোথায়? এরকম কিছু লোক চিন্তা করে কি করে না? তারা নামাজও পড়ে রাসূলুল্লাহ নবী হিসাবে মানে, কিন্তু আদর্শ গ্রহণের ক্ষেত্রে তারা রাসূলুল্লাহ মতের ভিন্ন কোন ব্যক্তির আদর্শ তারা গ্রহণ করে। এবার আসুন আপনার জন্য আমি বলছি, আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ কতটা অন্য ধর্মের প্রতি সহিষ্ণু ছিলেন, অন্য ধর্মের লোকদেরকে আল্লাহ নবী কতটা সম্মান দিয়েছেন, আল্লাহ নবী তাদের প্রতি কতটা সাম্প্রদায়িক সম্প্রীতি আল্লাহ নবী দেখিয়েছে। নবীজি যখন মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহ দেখলেন মদিনার অধিকাংশ লোকজন উত্তর দিকে ফিরে তারা ইবাদত করে। কোন দিকে ফিরে বলেন? মদিনার অধিকাংশ লোক, পপুলেশনের মোস্ট অফ দেম কোন দিকে ফিরে ইবাদত করে? উত্তর দিকে। আর নবীজি যেই খাবার কাছে বড় হয়েছে, জন্ম হয়েছে, বড় হয়েছে, তার বাপ দাদা 14 পুরুষ যেই ঘরের মুতাওয়াল্লি খিদমত করেছে, ওটার নাম হলো কাবা, খানার কাবা। মক্কা মুকাররমা বাইতুল্লাহ, ওটা হলো মদিনা মুনাওয়ারা থেকে দক্ষিণ দিকে। আর মদিনায় আসার পরে দেখতেছে অধিকাংশ লোক ইবাদত করে কোন দিকে? উত্তর দিকে। আমি আমার কোনো বানানো কথা বলছি না, বানানো কোনো কথা নয়, অবস্থার আলোকে বক্তৃতা দেওয়া নয়, সুবিধাবাদ জিন্দাবাদ নয়, এটা বাস্তব কথা। আমার রহমতের নবী মদিনায় গিয়ে 17 মাসের ঊর্ধ্বে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে আল্লাহর নবী সালাত আদায় করেছে। আল্লাহু আকবার বলবেন না? কত মাস? 17 মাসের ঊর্ধ্বে কোন দিকে ফিরে সালাত আদায় করেছে? এবার পলিটিক্স যারা করে, রাজনীতির সব দলের বন্ধুদেরকে বলি, পরধর্ম কতটা সহিষ্ণু হলো, অন্য ধর্মের মানুষকে মানুষ হিসেবে কতটা মূল্যায়ন করলে, মানুষের প্রতি কতটা সম্মান বোধ থাকলে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের জন্মস্থান কাবা, নিজের বাপ দাদা 14 পুরুষের কাবা,
সেই কাবার মুতাওয়াল্লিতা বংশ পরস্পরায় সেই কাবাকে বাদ দিয়ে নবীজি কোন দিকে ফিরে সালাত আদায় করলেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, গুনাহ হবে না। কোন দিকে? বাইতুল মুকাদ্দাস কোন দিকে ছিল? উত্তর। আমার দেশে কিছু লোকেরা পাইকারি কথাবার্তা বলে, মুসলমানের ছেলে সে পাইকারি কথাবার্তা বলে, মুসলমানদের ভিতরে নাকি উগ্রতা আছে, জঙ্গিবাদ আছে, অশান্তি আছে, দাঙ্গা হাঙ্গামা আছে, কোন ধর্মের প্রতি সহিষ্ণুতা নাই। তো এইটা কি? আর তোমার মতো অন্ধ দেখবে কি? তুমি তো চোখের ভিতরে লোহার চশমা পরেছো, কাঠের চশমা পরেছো। দয়া করে কাঠের চশমা লোহার চশমাটা খোলো, একটু কাঁচের চশমা খোলো। তোমরা আজকে রাজনীতির কারণে বন্ধু অন্ধ হয়ে গেছো, অন্ধ হয়ে গেছে। সত্যটা তোমাদের উপলব্ধি হয় না। এই জন্য বলি, আসো নবীজির সিরাত মাহফিল, আজকে মহামানবের কথা বলবো, মহামানবের কথা বলবো। আমি আপনাদের সামনে নিয়ে বলছি আল্লাহর কসম, আমি একজন গোড়া মুসলিম পরিবারের সন্তান, একটা রিলিজিয়াস কনজার্ভ ফ্যামিলি। আমার বাবা অত্যন্ত বড় মাপের একজন পীর ছিলেন, লক্ষ লক্ষ আলেম তার মুখ ছিল। সেই বাবার সন্তান হিসেবে আমি বলবো, ওই বাপের সন্তান হিসেবে আমি বলবো, আমি একটা রিলিজিয়াস কনজার্ভ ফ্যামিলির সন্তান, আমি মুসলমান। আমি নেলসন ম্যান্ডেলাকে সম্মান করি, স্যালিউট করি, শ্রদ্ধা করি, কিন্তু আমি কখনোই তার আদর্শের কথা বলি না, তার আদর্শকে আমার জীবনে আদর্শ হিসেবে গ্রহণ করি না। আমি মাদার তেরেসাকে স্যালিউট করি, আই স্যালিউট হার, আই স্যালিউট হার। আমি মাদার তেরেসাকে সম্মান করি, ইজ্জত করি, আমি তাকে স্যালিউট করি। মা, তুমি ভিন্ন ধর্মে, তোমার ধর্ম খ্রিস্ট ধর্ম, আমার ধর্ম মুসলিম ধর্ম, আমি মুসলমান। মা, আমি তোমাকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু একদিনের জন্য, এক মুহূর্তের জন্য, এক ঘন্টার জন্য, এক পরের জন্য আমি মাদার তেরেসার আদর্শ প্রতিষ্ঠার জন্য আদর্শের সৈনিক হতে চাই না। তার আদর্শ আমার জীবনের জন্য আমি শ্রেষ্ঠ মনে করি না। কেন? কেন? নেলসন ম্যান্ডেলা, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনি স্ট্রাগল করেছেন, আন্দোলন করেছেন, রিভলিউশন করেছেন। জীবনের 24টা বসন্ত আপনি অন্ধকার জেলের প্রকোষ্ঠে কাটিয়েছেন। শুধুমাত্র একটা আন্দোলন করেছিলেন কি? কারো চামড়া সাদা আর কারো চামড়া কালো। এই সাদা চামড়ার কালো চামড়া হওয়ার কারণে মানুষে মানুষের বৈষম্য, মানুষে মানুষের পার্থক্য, মানুষে মানুষের ডিসপ্যারিটি। সাদা চামড়ার কালাগু মানুষগুলোই কালো চামড়ার মানুষকে মানুষ মনে করে না। মানুষ তো দূরের কথা, একটা পশু চামড়ার মতো অধিকারও তাদেরকে দেয়। নেলসন ম্যান্ডেলা, আপনি মানুষে মানুষের ডিসপ্যারিটি, মানুষে মানুষের বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছেন, রিভলিউশন করেছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, কষ্ট করেছেন, নির্যাতনের মুখোমুখি হয়েছেন। আমি আপনাকে সম্মান করি। আমি একজন